দর্শক আজকে রোজার চতুর্থ দিন। আজকে আমরা জানতে চাইবো যে কাঁচা ফল যে আপনারা দেখতে পাচ্ছেন যে আঙুর, আমরা জানতে চাইবো ব্যাপারীর কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। ভাই এই রোজায় আপনার ফল কিরকম বিক্রি হচ্ছে? দাম বেশি না কম? দাম বেশি। দাম বেশি। এই আপনি আঙুর ফল কত করে কেজি বিক্রি করতেছেন? 320 টাকা কেজি। আর এইটা? এটা 450 টাকা কেজি। আর এই খেজুর কত করে বিক্রি করছেন? 200 টাকা কেজি। প্যাকেট খেজুরগুলো 600 টাকা আছে, 250 টাকা আছে, 1200 টাকা আছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে তরমুজ রয়েছে। এই তরমুজ গুলো এক একটা পার পিস কত করে বিক্রি করতেছেন আপনি? 300 টাকা পিস। 300 টাকা পিস। আপনি কি মনে করেন যে তরমুজটা অরিজিনালি পাকা? অরিজিনাল এখন বর্তমান তরমুজ পাকি আছে, অধিকাংশ তরমুজ পাকি আছে, আর অধিকাংশ পাকি নেই। আচ্ছা, এই রোজা চলাকালীন এই আপেল, কমলা লেবু বা ইত্যাদি আনুষঙ্গিক যে ফলমূলগুলো আছে, এগুলো কি দামগুলো কি বেশি? বেশি। বেশি হওয়ার কারণটা কি? সিন্ডিকেট করেছে না, সিন্ডিকেটের কারণে। সিন্ডিকেট করার জন্য দামটা বেশি। আপনার কোথা থেকে নিয়ে আসেন? আমরা যশোরের থেকে আনি। যশোর থেকে নিয়ে আসেন। ধন্যবাদ ভাই। দর্শক, এখন রোজাকে সামনে রেখে রোজায় হরেক রকমের যে ফল, ডালিম ফল ইত্যাদি সব ধরনের ফল চলছে এবং চড়া দামে বিক্রি হচ্ছে, এরকমটাই জানতে পেরেছি। যেহেতু মৌসুমি ফল, এখন রোজার মধ্যে যে ফলের দামটা বৃদ্ধি হবে এটাই স্বাভাবিক কথা, এরকমটাই আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তগুলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মায়ের রমজানের শুভেচ্ছা রইল। আজকে রোজার চতুর্থ দিনে দেখতেছি যে আপনারা বেশ কয়েকটা দোকান রয়েছে, ফলের দোকানগুলো। আসলে ফলের দোকানে একটু সিনক্রেট হচ্ছে, যেমন আঙুর ফল বা এই যে খেজুরগুলো, এই মালটা লেবু, এইগুলো আসলে আনুষঙ্গিক অনুসারে দামগুলো বেশি হচ্ছে। আর আসলে বেশি হওয়ার কারণটা কি? মূলত বাজার বেশি, আমরা কিনে নিয়ে আসতেছি বেশি, এজন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আপনার কোথা থেকে কিনে আসতেছেন? যশোরের থেকে। এই যে আঙুর ফল কত করে বিক্রি করতেছেন? 320 টাকা কেজি। যদি 220 টাকা কেজি বিক্রি করেন, তাহলে আপনাদের কিনা পড়তেছে কত এখানে নিয়ে এসে আসা পর্যন্ত? 320 টাকা কেজি। 200 আপনার 300 টাকা প্রায় আমাদের কিনাই। 300 টাকা প্রায় কিনা, মানে নিয়ে আসা পর্যন্ত। আর এর পরবর্তীতে কি এই ফলমূলের দাম কি কমতে পারে? কমতে পারে, 2-4 দিন গেলে একটা স্বাভাবিক আসে যাবে আর কি, কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে এরকমটা। তো আমি দেখতেছি যে আসলে এই যে খেজুরগুলো কি অরিজিনালি ভাই? অরিজিনালি কি এগুলো খেজুর? অরিজিনালি খেজুর নাকি কোনো কেমিক্যাল জাতীয়? না, খেজুরি, অরিজিনালি খেজুরি। যাক, ধন্যবাদ জানাই ভাই আপনার মূল্যবান কথাগুলো বলার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হাটবাজার বাজার থেকে ফলের দোকানগুলোর যে উপচে পড়া ভিড় রয়েছে এবং বিভিন্ন ধরনের ফল এই রমজানের সময় উঠেছে, সেটাই আপনারা পরিদর্শনভাবে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই এই তরমুজ কত করে বিক্রি করতেছেন ভাই? 300 টাকা পিস। আসলে এই তরমুজ এই এত টাকা, এত দাম বেশি হওয়ার কারণটা কি? কারণ আমরা তো খেতেল না ভাই, আমরা ব্যাপারী, আমরা করতে পারবো কেমন? আপনার কোথা থেকে কিনে নিয়ে আসতেছেন? গাড়াগঞ্জ। গাড়াগঞ্জ থেকে। আপনার ওখান থেকে কিনে নিয়ে এখানে আনা পর্যন্ত কত টাকা পিস পড়তেছে? এ ধরো 270 টাকা পড়েছে। মাত্র 30 টাকা লাভ হচ্ছে আপনাদের পার পিসে। আপনার কাছে কি মনে হয় যে এই তরমুজটা সম্পূর্ণ পাকা, অরিজিনালে পাকা? কিছু পাকা আছে, কিছু কাঁচাও আছে। সব ফল তো এখন ধরে না। আচ্ছা, এগুলো কি কোনো কেমিক্যাল দিয়ে আছে নাকি এরকম? না, আমার জানা মতন নেই। আপনার জানা মতে কেমিক্যাল দেওয়া নেই? না, এগুলো ভূত থেকে এরকম ভাবে আসা, এরকমটাই। গাড়িতে নামতে স্যার আমরা গুনে নিয়ে চলে যাচ্ছি, দাম দর করে কিনে এরকমটাই। তো আসলে এই তরমুজটা কি এর পরবর্তীতে কি আরো দাম কি কমতে পারে? কমিয়ে দেবো, 1 সপ্তাহের ভিতরে কমিয়ে দেবেন। কেবল এখনো আমদানি হয়নি তো। কেমন একটা দাম হতে পারে? যেমন এখন এই একটা তরমুজের দাম 300 টাকা, তখন কিরকম দাম হতে পারে? 200-250 টাকা চলে আসবে 1 সপ্তাহের ভিতরে। 1 সপ্তাহের মধ্যে 200-250 টাকা চলে আসবে, তাহলে পরে সাধারণ মানুষরা কিনে খেতে পারবে। এখন তো সাধ্যের বাইরে চলে আসছে এরকম। তো ধন্যবাদ ভাই অনেক মূল্যবান কথা বলার জন্য এবং সঠিক কথা বলার জন্য। অবশ্যই দেখছি যে আপনার এই তরমুজটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ অবস্থা রয়েছে, তবে জানি না যে এমনি ফরমালিন বা কোনো ইনজেকশন না ওসব কোনো কিছু দিয়া না, এগুলো করা নাই। অনেক ধন্যবাদ জানাই।
ভাই আপনাকে সুন্দর একটা কথা বলার জন্য।